দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, সভা সমাবেশের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। নিরাপদ সড়কের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পৌরসভার বেড়াডোমা চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। খেলার মাঠকে ধানি জমি নয়, খেলার মাঠ হিসেবে ফিরিয়ে দেওয়ার দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন করেছে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা। অধ্যাপক ডাক্তার কান্তা রায় রিমির যোগদান ঠেকাতে আন্দোলনে নেমেছেন নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে একাডেমি ভবনের সামনে নানা স্লোগানে বিক্ষোভ করেন তারা। স্বাস্থ্যকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সহ বেশ কয়েকটি দাবিতে বরিশালে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মানববন্ধন শেষে স্মারকলিপি দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী যুবদলের একাংশের নেতাকর্মীরা। জামালপুরে জাকের পার্টির স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার এ সময় উপস্থিত ছিলেন। শেখ হাসিনা যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে এ বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদীর সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এই ভোটে অর্থ সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল নির্বাচিত হয়েছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিএনপির উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের ২৫০০-এ। দিবসটি উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে জনসমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ মুজিবুর রহমান। ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠিতে জনসভা করেছে বিএনপি। শব্দ শিখুন, ভাষা শিখুন প্রতিপাদ্যে শিক্ষার্থীদের নিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঝালকাঠি সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। নাদিরা সুলতানা, RTV।